মার মতো দরদি কেউ নাই গো মা। এই যে বড় বড় অফিসার হয় দেখো, পুলিশ ভাইরা বড় বড় এসআই হয়, বড় বড় ওসি হয়, দেখো এদের ব্যাকগ্রাউন্ড টান দিয়া দেখো অধিকাংশ গরিবের পোলা। পোস্টিং হওয়ার আগে, প্রমোশন হওয়ার আগে মার কাছে যাইয়া বসে, মা দোয়া কইরো আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রমোশন হবে। মা যায় না, মাঝে বসে দোয়া করে, আল্লাহ আমার জাদুরে তুমি বড় অফিসার বানায়ো। দুনিয়ায় মায়ের চাইতে বড় ওলি দুনিয়ায় নাই গো বাবা। আমার নবীর সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, নিজের চরিত্রকে মা বাবার সামনে দেখায় দাও। আমার বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবী যেরকম মা বাবার খেদমত করতে বললাম, মা বাবার খেদমত যারা করবা, আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা। বাজানরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিব। মা বাপরে কেন মারবা, মা বাপরে কেন বাদ দিবা না? মায়ের মতো দরদি এই জগতে হয় না। শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায়, তোমার মা তোমার শীতানে বৈশাখ কাঁদে। এই শীতের মধ্যে তুমি ঘুমাও, তোমার মা পায়খানা প্রস্রাবের বিছানা, তোমার পায়খানা প্রস্রাবের খেতা বালিশ মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে। কথা ঠিক না বেঠে? যুবক ভাইরা, আমি বলে দিয়ে যাই, মা বাপরে ভাত দিতে চাও না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না। যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা। সদরঘাটের তীরে একটা যুবক মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া, দুই জোড়া স্যান্ডেল কিনিয়া বোনের জন্য সদরঘাটতে লঞ্চে উঠছে। বাবা, শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল। আমি মাঝে মাঝে ওয়াজটা করি, ইউটিউবের ভিতরে শুই না, তোমরা কানছো। আজকে এখানে আসার পরে কয়েকটা যুবক পোড়াধার থেকে আসছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি, আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মা যে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যায়। প্র্যাকটিক্যাল। এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়া স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে, আজ থেকে ৩-৪ বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল। ৩০০-র উপরে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে, 15 মিনিট আগে মার কাছে ফোন দিছে, মা মা গো মা, মা গো চাঁদপুরের ঠোঁটায় আছি, নদীর ভিতরে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা, মা তুমি আমারে মাফ করে দিও। যুবক রে, মা যে কত দরদি। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফারিয়া দেয়, তার মায়ের জন্য কত ব্যথা। দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে নাই, আল্লাহর ওলি হতে পারে নাই। দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো, অধিকাংশ মায়ের দোয়ার খাতিরে হয়েছে। এ ভাইজান রে, যুবক যখন রিং দিছে, মা লঞ্চটা মনে হয় ঝড়ের কবলে পড়ছে, ডুবে যাবে, মা তুমি দোয়া কইরো। মা দুঃখিনী একটা দৌড় দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে। ও মালিক, আমার জাদু রিপন রে আমার কোলে ফিরে। তুমি যখন ঢাকায় চাকরি করে ট্রেনে উঠছো, শুনতে পাইছো আজকে ট্রেনে ট্রাকের সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে। তোমার মা জানছে তুমি ওই ট্রেনে আছো, ওই বাসে আছো, সবাই বাবা তোমার কানে খবর আসার আগে তোমার মা যাই না যায় গো, মা যাই না। লঞ্চটা ডোবার আগে ফোন দিছে, মা মা মা।
লঞ্চটা যদি ডুইবে যায় গো মা, তোমার রিপন রে মাফ করে দিও মা। রিপনের মা মোবাইলটারে আছাড় দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোঁটায় সখীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন, ফেরির থেকে লাফ দিয়া মানুষদেরকে বলে, একবার বলো আমার জাদু করল। মানুষে পাগলের মতো টাইনা উঠায়, তোমার পোলা হলো চাঁদপুরের ঠোঁটায়, গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো? আরে ভাই, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার ফোন দিতে, মা মা গো মা, ও মা, মা মা হয়তো এখনই ডুবে যাবে গো মা, মা যদি ডুবে যায় গো মা। উপরের মানুষগুলা নিচে যায় না, নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না। মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি, মা যদি মরে যায় গো মা, দেখা হইব হাসরের ময়দানে। এ দাড়িবাগা বাবা, তোমার মা কবরে আছে কেমনে আমি জানি না। গতকালকে হাজার হাজার মানুষের সামনে পিরোজপুর যখন বাবা বলতেছিলাম, দাড়িবাগা বাজানরা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলো